কাবার এক নম্বর প্রশংসা হচ্ছে এটা আউয়ালা বাইত, এক নম্বর ঘর দুনিয়ার কাবা শরীফ। দুই নম্বর বললেন বুদি আলিন নাস, এটাকে বানানো হয়েছে মানুষের জন্য। এখানে যেন কোনো গরু ছাগল না যায়, এটার আজমত ও ইজ্জত যেন নষ্ট না হয়, মানুষ কাবা শরীফে যাবে। বলে রাখি লাল্লাযী বিবাক্কা, এই ঘরটা পৃথিবীর অন্য কোথাও খুঁজে লাভ নাই, এটা আমি মক্কায় বানাইছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? চার নাম্বার বললেন মুবারাকান, এই ঘরটাকে বরকতময় রেখেছেন কে? আল্লাহ বলেন সিদ্দিনা লিত্তাইফিন, শোনো শোনো বরকতটা কিভাবে দেই। প্রতি সেকেন্ডে সেকেন্ডে 60টা বরকত যারা তাওয়াফ করতেছে তাদের উপর আল্লাহ পাল ফালান। 60টা রহমত বরকত তাদের উপর পড়ে যারা তাওয়াফ করতেছে প্রত্যেক সেকেন্ডে। সুবহানাল্লাহ। ওয়াল আরবাঈনা লিস-সাইমিন, 40টা হয় যারা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। শোনো 20 লিন-নাযিরিন, যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, কিন্তু কাবা শরীফের দিকে তাকায় আছে, ওদের জন্য প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 20টা করে নাকি। এজন্য আল্লাহ বলছেন মুবারাকান, বরকতময়। সুবহানাল্লাহ। এটা পুরোটাই বরকত। চতুর্পাশে গিলাফ ধরা বরকত, দোয়া কবুলের জায়গা, মাতাফ কবুলের, দোয়া কবুলের জায়গা। ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى في آية أخرى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দুটি ভাগে ভাগ করেছে। এক প্রকারের মানুষ হবে জান্নাতি, আরেক প্রকারের মানুষ হবে জাহান্নামী। তাদের জন্য আবার দুটো স্থানও রেখেছেন।
জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জাহান্নাম। এই দুটোর ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে খালিদিনা ফিহা, যে যেখানে যাবে সে সেখানে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। কেউ জান্নাতে গেলে সে চিরকাল জান্নাতে থাকবে, কেউ জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন খালিদিনা ফিহা আবাদা, কখনোই তাকে সেখান থেকে বের করা হবে। সাধারণত সমস্ত বক্তার ওয়াজের মাকসাদ থাকে আমরা যেন জান্নাতমুখী হই, জান্নাতি হই। জান্নাতি হতে গেলে করণীয় কি, এগুলোই হচ্ছে বক্তার ওয়াজের মাকসাদ। সারা দুনিয়ার যত জুমার নামাজ হচ্ছে সব বক্তার মাকসাদ একটাই, জাতিকে জান্নাতে বানানো, অথবা এই জাতি যেন জান্নাতের পথে চলে। এবং শুধু আজকের বক্তাদের উদ্দেশ্য এটা নয়, বরং যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন যে তারা যেন এক আল্লাহকে চিনে, তারা যেন ঈমান আনে, তারা যেন নেক আমল করে, তারা যেন জান্নাতের পথে চলে। এই দিকে আহ্বান করবার জন্য, দাওয়াতের কাজ করবার জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন আসেন, আমরা যদি জান্নাতি হতে হয় আল্লাহ তাআলা শর্ত খুব সহজ দিলেন। যদি জান্নাতি হতে হয় কি করবা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জান্নাতি হইতে গেলে দুইটা শর্ত লাগবে। এক নাম্বার ঈমান আনবা, দুই নাম্বার নেক আমল করবা। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো খাতাই থাকে না, নামে উঠবে না। এজন্য ঈমানের প্রথম শর্ত হচ্ছে তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল হিসেবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। এই ঈমান আনার পর যদি নেক আমল গুলো করা হয় তবে ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহ বলেন খায়রুল বারিয়া, সেটা তোমাদের জন্য কতই না উত্তম বাসস্থান। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে আল্লাহ বলেছেন শাররুল বারিয়া, কতই না নিকৃষ্ট জায়গা। যারা কুফরি করেছে, যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই। এবার আসেন নেক আমল আমাদের জন্য কি রেখেছে। নবীজি হাদিসে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা তাবুর মাধ্যমে দাঁড়িয়ে আছে। এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো কালিমা পড়া। সবাই একবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লাম, এক নম্বর কাজ করলাম। দুই নম্বর ওয়া ইকামিস সালাহ, কয় ওয়াক্ত নামাজ দিনে আমাদের জন্য ফরজ করা হয়েছে। এবার আমাদের জন্য যদি 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করতে পারি তো ঈমানের দ্বিতীয় নেক আমলের প্রথম অংশটা আমরা শুরু করতে পারলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওয়া ইতাইজ যাকাত, যাকাত গনে গনে যাকাত দিয়ে দিব। ওয়াল হজ্জি, হজ করব যাদের উপর হজ ফরজ হয়েছে। ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে রোজা রাখবো। এই 5 কাজ করাকে বলা হয় নেক আমল করা। মজার ব্যাপার, 5 কাজের মধ্যে 2টা এমন আছে যেটা সবার উপরে আসে না। যেমন সবার উপর যাকাত ফরজ হয় না, সবার উপর হজ ফরজ হয় না। বাকি 3টা সবার জন্য ফরজ। ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে। ধনী গরিব সবার জন্য কয় ওয়াক্ত নামাজ। রমাদানের রোজা 30টা 29টা যে কয়টাই হবে, ধনী গরিব সকলের জন্য সেটা এক সমান। আর যদি অর্থ থেকে থাকে, ধন সম্পদ বলা হয়, তবে যাকাত দিবে।
আর সম্পদ থাকলে সে হজ করবে। এবার আসেন ইসলামের মৌলিক 4 নম্বর স্তম্ভের কথা। সামনে আসতেছে হজ। হজ যাত্রীরা আস্তে আস্তে করে চলে যাচ্ছে মক্কায়। আল্লাহ তাআলা সবার হজকে কবুল ও মঞ্জুর করুন। হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের জন্য হজকে ফরজ করা হয়েছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের উপর। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপর কি ফরজ করা হয়েছে? এর আগে আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শোনো শোনো, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করবার পর হযরতে আদমকে পাঠাইলাম। পাঠাবার পর আদম পয়গম্বরকে বললেন, তোমার বাসস্থান বাদ দিয়ে আগে ইবাদতগাহ বানাও। দুনিয়াতে তোমাকে পাঠাইছি আমার ইবাদত করবার জন্য, এজন্য তুমি তোমার ঘর বাড়ি বানাবার পূর্বে প্রথম ঘর বানাইতে আদেশ করলেন, সেটা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রথম ঘরটার নাম কি? কাবা। এটা কার ঘর? মানুষ থাকার ঘর? আল্লাহর ঘর। আদম পয়গম্বর এসে আগে তিনি কোথায় থাকবেন সেটা বানান নাই, বানাইছেন। আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইত। কাবার পরিচয় দিতে গিয়ে আল্লাহ 8টা প্রশংসা করছেন। কয়টা? সুবহানাল্লাহ বলেন। কাবার 1 নম্বর প্রশংসা হচ্ছে এটা আউওয়ালা বাইত, 1 নম্বর ঘর দুনিয়ার কাবা শরীফ। 2 নম্বর বললেন বুদিআ লিন-নাস, এটাকে বানানো হয়েছে মানুষের জন্য। এখানে যেন কোনো গরু ছাগল না যায়, এটার আজমত ও ইজ্জত যেন নষ্ট না হয়। মানুষ কাবা শরীফে যাবে। বলে রাখি, লাল্লাযী বিবাক্কা, এই ঘরটা পৃথিবীর অন্য কোথাও খুঁজে লাভ নাই, এটা আমি মক্কায় বানাইছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? 4 নম্বরে বললেন মুবারাকান, এই ঘরটাকে বরকতময় রেখেছেন কে? আল্লাহ বলেন, সিদ্দিনা লিত-তাইফিন। শোনো শোনো, বরকতটা কিভাবে দেই? প্রতি সেকেন্ডে সেকেন্ডে 60টা বরকত যারা তাওয়াফ করতেছে তাদের উপর আল্লাহ পাল ফালান। 60টা রহমত বরকত তাদের উপর পড়ে যারা তাওয়াফ করতেছে প্রত্যেক সেকেন্ডে। সুবহানাল্লাহ। ওয়াল আরবাঈনা লিস-সাইমিন, 40টা হয় যারা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। শোনো, 20 লিন-নাযিরিন, যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, কিন্তু কাবা শরীফের দিকে তাকায় আছে, ওদের জন্য প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 20টা করে নাকি। এজন্য আল্লাহ বলছে এটা মুবারাকান, বরকতময়। সুবহানাল্লাহ। এটা পুরোটাই বরকত। চতুর্পাশে গিলাফ ধরা বরকত, দোয়া কবুলের জায়গা। মাতাফ কবুলের, দোয়া কবুলের জায়গা। মিজাবে রহমত, দোয়া কবুলের জায়গা। কাবা শরীফের দরজা, দোয়া কবুলের জায়গা। হজরে আসওয়াদ, দোয়া কবুলের জায়গা। চতুর্পাশে যা কিছু আছে সব কিছুই বরকতময়। জমজমের পানি মুবারাকা, বরকত। আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আর ঘরটা কোথায়? কথা বল না, ঘরটা কোথায়? মক্কা। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, আর ঘরটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। ওইখানে যাওয়ার পরে চোখে পানি আসে, ওইখানে যাওয়ার পরে মনটা নরম হয়, ওইখানে যাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ হয়। সেখানে যারা গিয়েছেন তারা বলতে পারবেন, বর্তমান এই ঘরে আমাদের মানসিক অবস্থা একরকম, সেখানে গেলে আরেক রকম হয়। এবার 6 নম্বরে বললেন ফিহি আয়াত, এই ঘরের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি। কি আছে? অনেক নিদর্শন। আমি আল্লাহকে খুঁজতে চাও, ওই ঘরে যাও। ওই ঘরে গেলে দেখবা সব কিছুতে আমার নিদর্শন খুঁজে পাবা। সুবহানাল্লাহ।
ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। 7 নম্বর বলে দিলেন, নিদর্শন বলতে তোমাদেরকে বোঝাই, একটা বলে দিলেন মাকামে ইব্রাহিম, তো সেখানে আছে। সুবহানাল্লাহ, আছে না মাকামে ইব্রাহিম? মাকামে ইব্রাহিম কি জিনিস? মাকামে ইব্রাহিম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার ঘর নির্মাণ করলেন, কাবা শরীফ এই পর্যন্ত 4 বার সংস্কার করা হয়েছে বাবা। এর মাঝখানে পরবর্তীবার হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আল্লাহ নির্মাণ করলেন। এই নির্মাণ কাজ করবার জন্য যখন উপরে গাঁথনি গাঁথতে হয়, গাঁথনি গাঁথবার জন্য সেই সময় কোনো সগম ছিল না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ একটা পাথরকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এটাকে লিফটের মতো কাজ করবা, ইব্রাহিম পয়গম্বরের যে পরিমাণ জায়গায় ওঠা দরকার সেই পরিমাণ জায়গায় তুমি উঠায় দিবা। বাইতুল্লাহ শরীফের কাজ চলমান, পাথরটা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনার খলিল আমার উপর দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার প্রথম ঘরটাকে সংস্কার করতেছে, আপনার কাছে ফরিয়াদ আমাকে একটু নরম বানায় দেন, তার কদমের চিহ্নটাকে আমি সংরক্ষণ করি। সেই থেকে নিয়ে প্রায় 6000 বছর পর্যন্ত পার হয়ে গেছে, এখনো মাকাম ইব্রাহিমের পাথরটা ইব্রাহিম পয়গম্বরের পদচিহ্নকে ধারণ করে স্থিরভাবে আছে। এটা কার নিদর্শন? এজন্য আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে গিয়ে দেখো অনেকগুলো নিদর্শন আছে। তার মধ্যে বললেন মাকাম ইব্রাহিম, এটা গ্রহণযোগ্য একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে বললেন তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত তো ওয়াজ করতেছি, মানুষ ভাষায় যা বলে তার চাইতে আরো বেশি দেখে দেখে সংরক্ষণ করতে পারে। কোন একটা ঘটনা আপনি দেখছেন, আপনি বাইতুল্লাহ শরীফেই গেছেন, গিয়ে বাইতুল্লাহ শরীফ পুরোটা দেখে আসছেন, দেখার পরে কারো কাছে যদি প্রকাশ করেন, আপনার ওইখানের ফিলিংস আপনি মুখ দিয়ে প্রকাশ করতে পারবেন না। বুঝলেন বোধ হয়? মানুষে অনেক কিছু বলবে ভাবে, কিন্তু তার জবানে এই পরিমাণ ভাষা থাকে না, এজন্য শেষ পর্যন্ত বলে আরো কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না, এই বিষয়ে আরো কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই যে এত কিছু বললাম, এত কিছু তোমাদেরকে তো হুজুররা শুধু ওয়াজ করে বলছে, এবার তোমরা যাও, লিয়াশহাদু মানে সাক্ষ্য হওয়া, দেখা। আল্লাহ বলতেছে যাও এবার নিজেকে দেখে আসো। সুবহানাল্লাহ। দেখতে বলছেন কে? মানাফিআ লাহুম, গিয়ে দেখো সেখানে অনেক উপকার আছে। সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, সেখানে যেতে যেতে তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। ওই ঘরটায় যখন তোমরা ঢুকবা, তো আমি আল্লাহর কাছে হাজিরা দিয়ে দিয়ে তোমরা ঢুকবা। হাজিরা দিয়ে যখন ঢুকো, তো ওই ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে আমার নামটা তোমরা জিকির করবা। এজন্য যাও যাও আমার ঘরটাকে তোমরা দেখে আসো। এরপরে বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আমি আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছি, সামর্থ্য দিয়েছি, জীবনে একবার তোমাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। প্রশ্ন, সামর্থ্য বলতে কি বোঝায়? যাকাতের একটা নির্দিষ্ট নেশাব আছে যে এই পরিমাণ সম্পত্তি হলে আমরা যাকাত দিব। আজকে আপনারা হজেরটা জেনে যান, জেনে আরেকজনকে জানায় দিবেন। হজের সামর্থ্যের ব্যাপারে নবীজি হাদিসে বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এতটুকু সামর্থ্য হয়েছে, সে হজে যাওয়ার পরে তার পরিবার পরিজনের খরচ বহন করার মতো অর্থ তার কাছে থাকতে হবে। উদাহরণ দিয়ে বলি, আমার পরিবারের সদস্য, আমি সহ 4 জন,
4 জনের মধ্যে আমি যদি চলে যাই, থাকতেছে কয়জন? 3 জন। আমাদের হজের সফরটা সাধারণত 40 থেকে 45 দিনের হয়। যদি আমরা 45 দিন ধরে নেই, তারা যদি একেবারে রাজার হালতে থাকে, বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ, ডাক্তারি খরচ, তাদের বাজার সদাই সবকিছু হইলে হয়তো 1-1.5 লাখ টাকা খরচ হলো। ধরে নিচ্ছি 2 লাখ, বাড়াই ধরলাম, কত? 2 লক্ষ টাকা তাদের খরচ বাবদ আমি রাখতে পারলাম। বর্তমানে হজে যাওয়ার জন্য টাকা দরকার হয় 7 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা। হ্যাঁ, 7.5 লক্ষ টাকা। আচ্ছা বলেন, 7.5 লক্ষ টাকা আমি খরচ দিয়ে আমার বিবি বাচ্চা পরিবার পরিজনের 2 লক্ষ টাকা খরচ আমার কাছে আছে, এতটুকু তৌফিক যদি আমার থেকে থাকে, তাহলে ওই সময় আমার উপর হজ ফরজ হয়েছে। ভিটা বাড়ি ছাড়া অনেকের জায়গা সম্পত্তি আছে আপনাদের। ভিটা বাড়ি ছাড়া যদি এমন হয় আপনার জায়গা সম্পত্তি আছে, আপনি বিক্রি করলে এই পরিমাণ অর্থের মালিক হবেন, এবং ওটাই আপনার জীবনের শেষ সম্পদ না। মানে এমন না যে আপনি ওখান থেকে আসছেন পরে ফকির হয়ে গেছেন। আপনার 10 ঘন্টা জায়গা আছে, আপনি 2 ঘন্টা বিক্রি করলে হজে যেতে পারবেন, তাহলে বাকি থাকলো 8 ঘন্টা, ওগুলো আপনি রাখতে পারবেন, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে, বা আপনারও কিছু করার থাকলে সেগুলো করতে পারলেন। কিন্তু আপনি কোনদিন ভাবলেন না যে এই জমিটার মালিক আল্লাহ আমাকে বানাইছে, সুতরাং আমি যদি বিক্রি করি তাহলে আল্লাহর হজ, আল্লাহর দেওয়া ফরজ বিধান আমার উপর আসবে। তো না ভেবে আপনি চিরকাল এটাকে রেখে দিলেন, রাখতে রাখতে আপনার ইন্তেকাল হয়ে গেছে। আর দুনিয়ার নিজামটাই হচ্ছে এমন, আমরা জায়গা জমির মালিক কিছুদিনের জন্যই হই। বাবা মারা যাওয়ার পরে সন্তান হয়, আবার সন্তান অল্প কিছুদিন যেতে না যেতে সে তারও ইন্তেকাল হয়ে যায়, পরবর্তীতে ওনার আবার সন্তান নাকি হয়, জায়গা জমির মালিক হয়ে যায়। তো আপনার কাছে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার পরিমাণ অর্থ যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার জন্য বাইতুল্লাহর হজ ফরজ। আমি কি বুঝাতে পারছি? তাহলে পরিবার পরিজনের খরচ বহন করার পরে আমরা 1.5-2 লাখ টাকা কিন্তু অনেক বেশি ধরছি। রাজা হালত খাবেন না করছি, আরো কম বেশি ধরছি। ওরা তো বলতে হুজুর আপনারা না পাঙ্গাস মাছ খান, আপনি ইলিশ মাছও যদি খান, হ্যাঁ, 1.5 মাসে এত টাকা খরচ হবে না। তো এই টাকাটা যদি আপনার কাছে থাকার পরেও আপনি হজ না করেন, তাহলে এবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আপনাদেরকে শুনায় দেন। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, এই পরিমাণ সামর্থ্য যার আছে, পরিবার পরিজনের খরচ দিবে এবং হজে যাওয়া আসার খরচ তার কাছে আছে, এতটুকু থাকার পরে তার কাজ তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, চলে যাও বাইতুল্লাহ শরীফে। ফালা আলাইহি, যদি সেটা না করো, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়ালাম ইউহাজ্জা, তুমি হজ করলা না, যদি এমনটা হয়, তাহলে আমি নবী বলে দিচ্ছি তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, এই ব্যাপারে আমার কিছু যায় আসে না। এবার আপনার ব্যাপারে সিদ্ধান্ত যদি এমন হয় তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, আমার কিছু যায় আসে না, তাহলে আপনি বলেন উম্মত হিসেবে আপনি হাসরের ময়দানে সুপারিশ পাবেন। আমাদের দেশে এই প্রথাকে বানানো হয়েছে এতেকাফের মতো। আচ্ছা বলেন তো ভাই, হজ ফরজ না নফল? হজ কোন বিধান? ফরজ বিধান। হজ ফরজ বিধান, এটাকে বানানো হয়েছে এতেকাফের মতো। এতেকাফে মসজিদে মুরব্বীরা ছাড়া কেউ বসে না, জাগার সাংসারিক কোনো কাজ কাম নাই, মার্কেটে যাওয়ার মতো সামর্থ্য নাই, তারা কোথায় বসে? এতেকাফ। আমাদের দেশে হজ তারাই করে যাবে একেবারে সব ঢিলে হয়ে গেছে, ওষুধ খায় এখন জীবন কাটানো লাগে। হজের মতো কঠিন পরিশ্রম আর কোনো ইবাদতে নাই। এই কঠিন পরিশ্রম আপনি বুড়াকালে করতে পারবেন না। সাধারণত আল্লাহ তাআলা সম্পদ দান করে মানুষকে যৌবনকালে। কোন কালে? আপনারা সবাই খুঁজে দেখেন জীবনের একটা মুহূর্তে গেছে যে সময় আপনি অনেক অর্থ কামাইছেন, যারা বুড়া হয়ে গেছে। তাহলে আপনি যদি এখন হজ না করেন, হজে বিলম্ব করেন, তাহলে নবীজির এই ধমক কি বলে? হয়তো আপনি মরবেন, আপনার জানাজাও হবে, মুসলমানের কবরে আপনার কবরস্থানে জায়গাও পাবেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না।
এজন্য যাদের এই অর্থ আছে, আপনি আপনার এই শক্তি সামর্থ্য থাকতেই আপনি এখনই নিয়ত করেন। দুনিয়ায় অনেক কিছু করেছেন, জায়গায় একটার পর আরেকটা কিনেছেন, অনেক সম্পত্তি আপনি জোগাইছেন, আপনি আল্লাহর ঘরের হজ একবার করে ফেলেন। কথাটা কি বুঝতে পারেন না? এবার আপনারা জি খাওয়ার পরে যদি এবার না শুনেন, তাহলে আল্লাহ কি বলছে সেটা শুনে নেন। আল্লাহ বলছে ওমান কাফারা, এত কিছু করার পরেও যদি তোমরা অস্বীকার করো, তোমরা না যাও, জেনে রাখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ এতটাই ধনী, সারা পৃথিবীকে তোমরা একত্রিত করো, সারা পৃথিবীর যত ধনী আছে আমি আল্লাহ সবার চাইতে ধনী, আমি তোমাদের ধন সম্পর্কে জানি। তোমরা ইবাদত না করলে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা সবাই যদি সেজদা বন্ধ করে দাও, আমি আল্লাহর কিছু যায় আসবে। সবাই যদি বাইতুল্লাহ শরীফ ছেড়ে দেয়, আল্লাহ পাকের কোনো ক্ষতি করা সম্ভব। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ঠেস দিয়ে বলছে ওমান কাফারা, এরপরে যদি কথা না শোনো, ফাইন্নাল্লাহা গানি, আমি আল্লাহ ধনী, তোমরা ইবাদত বন্দী করো আর না করো, আমি আল্লাহর কিছু যায় আসে। কথাটাকে বুঝাতে পারছি? আল্লাহর ভাষাটা বুঝছেন আপনারা? এই জন্য ভাই, অনেকে আছে, অনেকের বাবা মা হজ ফরজ হয়েছে, হজ করা ছাড়াই চলে গেছেন, তাদের জন্য বদ্যি হজ করে নেবেন। হজের ইবাদতেই শুধু বদলের সিস্টেম আছে, এছাড়া অন্য কোন ইবাদতে একজনেরটা আয়োজন করতে পারে না। আর যারা এখন নওজওয়ান আছে, এখনো শক্তি আছে, আপনি আপনার হজের জন্য এখন থেকে নিয়ত করে আল্লাহর ঘরে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে আল্লাহর রাস্তায় এই অর্থ ব্যয় করেছ, আমি নবী ওয়াদা দিলাম এই অর্থ ব্যয় করার কারণে তুমি নিঃস্ব হয়ে যাবে না। সুবহানাল্লাহ। মানে এমন না যে তুমি এখানে টাকা পয়সা খরচ করে আইসা বাংলাদেশে একেবারে ফকির হয়ে গেছো, না, এরকম হবে না। আল্লাহ তোমার জীবনে আরো বেশি বরকত দিয়ে দিবেন। এই জন্য ভাই, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যার যখন হজের তৌফিক আসবে, হজ বুড়াকালে করার কথা না। অনেকে এই চিন্তায় হজ করে না, আমি যদি হজ এখনই করে ফেলি, দাঁড়িয়ে রেখে ফেলতে হবে। এখনই হজ করলে সিনেমা দেখবো কেমনে? আপনি সেখানে যান, আল্লাহ যদি আপনাকে হজের মাধ্যমে হেদায়েত দান করে, তাহলে বলেন এটা আপনার জন্য কল্যাণকর না দুঃখের সংবাদ? আপনি কেন কল্যাণকর কাজ থেকে পিছিয়ে থাকবেন? আল্লাহ হজের ব্যাপারে বলেছেন হুদাল লিল আলামিন। আল্লাহর কিছু ভাষা আছে, আল্লাহর নাম পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর পরিচয় কি জানো? আমি হচ্ছি সমস্ত জগতের রব, প্রতিপালক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে পরিচয় দিতে গিয়ে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনো শোনো, তোমাদের নবীকে জানো, তোমাদের নবী হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত। আর শোনো বাইতুল্লাহ শরীফ কি? বাইতুল্লাহ শরীফ হচ্ছে হুদাল লিল আলামিন, এটা সমস্ত জগতের জন্য হেদায়েত। তাহলে আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের প্রতিপালক, আমাদের নবীজি হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত, বাইতুল্লাহ শরীফ সমস্ত জগতের জন্য হেদায়েত। এবার যদি কেউ হেদায়েত চাই, তো আমরা বাইতুল্লাহ নিয়ত করব ইনশাআল্লাহ। বলে না আপনাদের যে অবস্থা, আপনাদের অনেকের আর্থিক অবস্থা তো আমার জানা আছে, অনেকের উপর হজ ফরজ হয়েছে, সবাই হয়তো নিয়ত করেছেন বার্ধক্যকালে যাবেন। নিয়ত পরিবর্তন করে আল্লাহ পাকের আদেশ পালনার্থে এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। জওয়ানকালে করে দেখেন, যারা বুড়া তারা সবাই হজ আদায় করে হজ পালন করতে পারে না। অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। জওয়ানদেরই পা ব্যথা করে, আপনারা তো বুড়া, নাট বল্টু যখন আর কাজ করে না। পায়খানা ধরলে আপনি পায়খানা পর্যন্ত যাওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকবে না, কারণ এখানে সবকিছু তার মসজিদের লগে না, চিল্লা করতে পারতেন না, কারণ চান্স হবে না। এই জন্য সবাই এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। এটা জওয়ানকালের কাজ, ইবাদত, এটা জওয়ানকালের ইবাদত। এটাকে আমরা বুড়া বানাইছি, আমরা মনে করছি বুড়া গেলে করতে হয়। আবার এটার নামের সাথে হাজি সাহেব লাগাইছি। আপনি হজ করে আসেন, হাজি সাহেব বলতে হবে, হাজি সাহেব নাম লাগাতে হবে, এমন উদ্দেশ্যে আপনি না গিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনি হজ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দেন। লাস্ট একটু কথা বলে দেই,
যদি কোনো ব্যক্তি হজ করে আর হজ কবুল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হজ থেকে এমন ভাবে আসবে একজন সদ্যভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর নসিব করলে তার হজটা যদি কবুল হয়, হালাল অর্থে হয়, হক আদায় করে হজের কার্যক্রম করে থাকে, আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো একেবারে নিষ্পাপ হিসেবে তাকে তার জন্মস্থানে ফিরিয়ে দেবেন। এই জন্য মহা গুরুত্বপূর্ণ ফরজ কাজ আমরা আমাদের সবার জায়গা থেকে সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ অতি দ্রুত হজ পালন করবার জন্য। ছেলে বড় হয়ে বিদেশ যাবে, পরে টাকা পাঠাবে, পরে হজ করবেন, ছেলেরটা ছেলে করবে, আপনি আপনারটা করেন। এই চিন্তা যারা মাথায় রেখেছেন তারা ভুল করতেছেন। আপনি আপনারটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহ শরীফ দেখার মতো তৌফিক দান করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।